সকালে ঘুম থেকে উঠে দেখি প্রচন্ড ঝড় হচ্ছে আর আকাশ এত মেঘলা। আকাশ দেখে বোঝা যাচ্ছে যে প্রচন্ড বৃষ্টি হবে, আর বৃষ্টিও হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর এত সুন্দর লাগতেছিল আর এত সুন্দর বাতাস। আসলে সিলেটের আবহাওয়াটাই এরকম, কখন যে বৃষ্টি হয় কখন ঝড় হয় এটা বলা যায় না। এখন এই বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে, 2-3 ঘন্টা যদি বৃষ্টি হয় তারপরে এমন ভাবে রোদ হবে যেন মনে হবে যে বৃষ্টি হয়নি। যেহেতু মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গল খুব কাছেই, খুব বেশি দূরে না, তো বৃষ্টির আসলে কোনো লাইসেন্স নেই। যখন তখন বৃষ্টি, আর বৃষ্টি যে এক জায়গায় হলে আরেক জায়গায় হবে এমনটা কিন্তু না। এখন এখানে বৃষ্টি হচ্ছে, কিছু দূর যেয়ে দেখবে যে একদম মোটেও বৃষ্টি নেই, এরকম আর কি। খুবই ভালো লাগে এখানকার আবহাওয়া, এত সুন্দর। এত বছর ধরে সিলেটে আসছি যে সিলেটের মায়ায় পড়ে গিয়েছি। এখানকার আবহাওয়া, এখানকার পরিবেশ সবকিছুই সুন্দর। আসলে এটা বলে বোঝানো যাবে না, এটা প্রাকৃতিক সৌন্দর্য, এটা আল্লাহর তরফ থেকেই আসলে। যাই হোক, কথা বলতে বলতে আপনাদের সাথে দেখেন এই যে বৃষ্টিও চলে এসেছে, প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমার ছেলে হাত বাড়িয়ে দিয়ে দেখতেছে আর কি বৃষ্টি কিরকম হচ্ছে জানালা দিয়ে। এর যে সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের যে বাড়িওয়ালা আপুর বাড়ি আর কি। তো এত সুন্দর করে সাজিয়েছে, আর বাগান বিলাস গাছতে এত পরিমাণে ফুল ফুটেছে, মানে যেদিকে তাকাই সেদিকে সবুজ মানে ফুল, অসাধারণ লাগে। আসলে মনে হয় যেন এখানে আছি না লন্ডনে আছি, এরকম একটা ফিল হচ্ছে। যাই হোক, বৃষ্টি বৃষ্টি উপভোগ করে রান্না করতে চলে আসলাম। তো পাশের বাসায় মুরগি বিক্রি করতেছিল, আর আমি কম বেশি চেষ্টা করি যে পাশে আশেপাশে যে দেশি মুরগিগুলো বিক্রি হয় সেগুলোই কেনার। আসলে বাজার থেকে ফার্মের মুরগি ছাড়া অন্য মুরগি দেশি মুরগি বলে দিলেও সেগুলো আসলে দেশি মুরগি হয় না, পাকিস্তানি টানি হয়। এগুলো রান্না করলেই বোঝা যায়। যেহেতু অনেক বছর যাবৎ মৌলভীবাজারে, তো এখানকার মানুষ, আশেপাশের মানুষগুলো প্রচুর পরিমাণে হাঁস মুরগি বিক্রি করে। তো আম্মা যেভাবে পাঠায় প্রচুর পরিমাণে হাঁস মুরগি তো বাড়ি থেকে পাঠায়, আর এখানকার দেশি মুরগিগুলো বিক্রি করলে এরা আগে আমাকে বলে, তো আমার পছন্দ হলে আমি কিনে নেই। আর ডিম পাড়া মুরগি মিমের বাবার ভীষণ পছন্দ, আর বাসার সবারও খুব পছন্দ। তো এক ভাবি এসে বলল ডিম পাড়া মুরগি বিক্রি করবে 4টা, তো আমি 4টাই নিয়ে নিয়েছি। প্রত্যেকটার পেটের ভিতরে ডিম ছিল, আর ডিম কেবল বাচ্চা মানে ডিম পারবে পারবে ভাব, আবার কিছুটা পেটের ভিতরে ডিমও ছিল। তো একটা ডিম একদম পেয়েছি, 2টা মুরগিতে ডিম এরকম পেয়েছি। এই মুরগিগুলো খেতে যে কি ভালো লাগে। আসলে আগের মানুষ দেখতাম যে একটা করে ডিম পারলেই সেই মুরগিটা জবাই করে দিত, সেই মুরগির নাকি স্বাদই আলাদা হয়। আমার আম্মাও সাতক্ষীরা থেকে তার জামাইয়ের জন্য এইভাবে পাঠায় ডিম পাড়া মুরগি, আবার গেলেও ডিম পাড়া মুরগি রান্না করে খাওয়ায়। মিমের বাবার হাঁসও ভীষণ পছন্দ, সারা বছরই আমার ফ্রিজে হাঁস থাকে। আমার আম্মা হাঁস পুষে পুষে বড় করে তারপরে কেটে কুটে মানে সব কিছু ঠিকঠাক করে আমার বাসায় পাঠিয়ে দেয় আর কি। তো এটাই সারা বছর খাওয়া হয়। আর এখানকার হাঁসগুলো আমার তেমন পছন্দ হয় না, তাই আমি হাঁস কিনি না, হাঁস আমার বাড়ি থেকেই নিয়ে আসে, কিন্তু মুরগিটা কিনি। তো এই মুরগিটা আমি দেশি আলু, সিলেটি আলু দিয়ে রান্না করব আর কি। এটা পাতলা ঝোল করলে খুব ভালো লাগে অল্প মশলা দিয়ে। তো আমি পেঁয়াজ একটু আদা বাটা করে নিয়েছি, রসুন আদা এগুলো আদা বাটা করে দিয়ে দিয়েছি আর কি। মশলাটা লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দিয়েছি, আর এর ভিতরে আমি সব কিছু দিয়ে দিব। আমার নানি, আমার আম্মা সবসময়ের জন্য বলে ডিম পাড়া মুরগি রান্না করতে গেলে একদম অল্প মশলা দিয়ে অল্প ঝাল দিয়ে রান্না করতে হয়, তাহলে এই মুরগির যে স্বাদটা সেটা একদম প্রপারলি পাওয়া যায়। তো আমিও তাই করেছি আর কি, আর আমিও তাই করি। তা মুরগিগুলো আমি মশলাগুলো সব অল্প অল্প করে দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে মরিচ দিয়েছি, আর লবণ, হলুদ, জিরা, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। ঝালটা যেন একদম খুবই অল্প হয়, তাহলে এই মাংসের স্বাদটা নাকি খুব ভালো পাওয়া যায়। আসলে সত্যিই তাই। মশলাগুলো দিয়ে এর ভিতরে আমি কিন্তু মাংসগুলো দিয়ে দেবো, একটু ভালো করে কষিয়ে নিয়ে মাংসগুলোর সাথে আরও সুন্দর করে আমি রান্না করে নিব আর কি। এমনভাবে কষাবো কালো কালো করে একেবারে। আর এত পরিমাণে তেল হয়েছিল, দেখতেই পেয়েছেন। এর ভিতরে যে ডিমগুলো হয়েছিল সেগুলো আসলে আলাদা করে রেখে দিয়েছি, কারণ মাংসের সাথে ডিমগুলো যদি কষিয়ে নেই তাহলে কিন্তু ওটা একদম গলে যাবে, আর এই মাংসর স্বাদটাই নষ্ট হয়ে যাবে। মাংসটা আমি সুন্দর করে কষিয়ে নেব, একদম কালো কালো করে কষিয়ে নেব। তারপরে আমি এর ভিতরে আলু দিয়েও ভালো করে কষিয়ে নেব। যত সুন্দর কষানো হবে তত এই মাংসের স্বাদটা একদম দ্বিগুণ হয়ে যাবে। ডিম পাড়া মুরগিগুলো আসলে যতই বয়স্ক হোক না কেন, ডিম পাড়ার মতন হলে আর প্রচুর পরিমাণে তেল হলে এই মুরগিগুলো আসলে গলতে একদমই সময় লাগে না। যতই শহরে থাকি না কেন, মৌলভীবাজারে আশেপাশের মানুষগুলো কিন্তু একদম গ্রামীণ স্টাইলে চলে। আমিও তাদের সাথে সেইভাবে চলার চেষ্টা করি, আর হাঁস মুরগিগুলো এখান থেকেই খুব সুন্দর সুন্দর কিনতে পারি। তারাও আমাকে প্রচণ্ড ভালোবাসে, আমিও তাদেরকে প্রচণ্ড ভালোবাসি বলেই আসলে যে কোনো কিছু বাজারে না নিয়ে আমার কাছেই তারা বিক্রি করে।
যাই হোক, যারা এই পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন আর এখনো পর্যন্ত লাইক দেননি, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা এই প্রথম আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আর আমার নতুন নতুন ভিডিও করার উৎসাহ জাগায়। আসলে আমি টুইন বেবিদের জন্য সেইভাবে ভিডিও করে সময় দিতে পারি না, সুন্দর করে হয়তো গুছিয়ে করতে পারছি না, কিন্তু আমার বাবুরা একটু বড় হয়ে গেলে তখন ইনশাল্লাহ আমি সুন্দর করে আরও ভালো করার চেষ্টা করব। যেহেতু নতুন ভুল ত্রুটি নিয়েই তো মানুষ, তাই না? ডেইলি ব্লগ যেহেতু সব কিছু শেয়ার না করতে পারলেও প্রত্যেক দিনের রান্নাবান্না কিছুটা শেয়ার করার চেষ্টা করি। আসলে বাচ্চাদের জন্য ওইভাবে ভিডিও করতেও পারি না, আর যদিও বা ভিডিও করতে পারি, এডিট করতে পারি না, এটাই হলো সবচেয়ে বড় সমস্যা। ভয়েসও দিতে পারি না, ভয়েস দিতে পারি না বলে শুধু শুধু ভিডিও করে কি করব, এই জন্য করা হয় না। তো যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করি। ইনশাল্লাহ ওরা যখন বড় হয়ে যাবে তখন আমি আরও সুন্দর করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন। তো রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এটা আমি পাতলা ঝোল রাখবো আর সুন্দর করে কষিয়ে নেওয়ার কারণে এত মজা হয়েছিল। আর এটা মাংসের ফাইনাল লুক। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।